জিআই ট্যাগপ্রাপ্ত কুইন প্রজাতির আনারস চাষ করে এবার অনন্য নজির গড়লেন তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত এলাকা 34 মাইল এলাকার কৃষক দিলীপ দেববর্মা। তিনি ত্রিপুরার রাজ্যের চাষাবাদে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। ত্রিপুরার জিআই ট্যাগ প্রাপ্ত এই জাতের সুমিষ্ট রসালো কুইন আনারস তার সুবাস ও স্বাদে অনন্য। দিলীপ বাবুর বাগানে এবছর ব্যাপক কুইন আনারসের ফলন হয়েছে, যা স্থানীয় বাজারে চাহিদা তৈরি করেছে। উল্লেখ্য থাকে, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের সুমিষ্ট রসালু এই বিশেষ জাতের কুইন আনারস রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন এবং বর্তমান রাজ্য সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখেছেন, তাতে করে দিলীপ দেববর্মার মতো কৃষকেরা সরকারি চাকুরির পেছনে না ছুটে নিজের বুদ্ধিমত্তা ও অক্লান্ত পরিশ্রমকে কাজে লাগিয়ে কিভাবে আত্মনির্ভর হওয়া যায় তার এক জ্বলন্ত উদাহরণ। দিলীপ দেববর্মা 82 মাইল এলাকা থেকে প্রায় 16,500 কুইন আনারসের চারা গাছ এনে প্রায় 4.5 কানি জায়গা জুড়ে রোপণ করেছেন। একেবারে নিজ উদ্যোগে এই আনারসের চাষাবাদ করছেন তিনি। দিলীপ বাবু শুধু আনারসই নয়, গন্ডাছড়া থেকে বিদেশি প্রজাতির আমের চারা, পেঁপে, পেয়ারা, সুপারি ইত্যাদি ফলের চারা এনে নিজ জমিতে রোপণ করেছেন। তিনি বর্তমান রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন, চাইছেন সরকারি সাহায্য। তিনি নিজ মুখে অকপটে স্বীকার করেছেন, যদি পর্যাপ্ত সরকারি সাহায্য সহযোগিতা পাওয়া যায় তাহলে তিনি আরও বেশি বেশি করে কুইন প্রজাতির আনারস সব রকমারি ফলের চাষ করবেন। তবে এই সাফল্য শুধু দিলীপ বাবুর নয়, এটি ত্রিপুরার কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। পরিশেষে আমরা এটাই মনে করি, কৃষি হোক উদ্ভাবনের ক্ষেত্র, কৃষক হোক পরিবর্তনের নায়ক। আচ্ছা, কোন এলাকা এটা? চাম্পলাই, পূর্ব লক্ষ্মীপুর। আচ্ছা, মুঙ্গিয়াকামি ব্লক। আচ্ছা, এবছর আপনি কি চাষ করছেন এখানে? এখানে এই বছর সুপারি কিছু লাগাইছে, 2 বছর হয়েছে আমি লাগাইছি যে এবার সুপারি লেবু, আনারস, আম আর পেঁপে এগুলো লাগাইছে। অধিকাংশ জায়গাতেই তো আনারস লাগাইছেন। সব মোটামুটি আনারসই বেশি। এই তিলাও আনারস লাগাইছে। কতখানি জায়গাতে আনারস লাগাইছেন? এবার 8 কানি আবার লাগাইছে, প্রায় 4.5 কানি মতো টোটাল। আর বাকি রয়ে গেছে, এটাও আমার পুষা নাই এবং খাওয়ানো অনেক অসুবিধা হয়েছে, পুষা নাই। এরম যেটা আনারস বেচছিলাম কিছু, এটা ওই আম চারা আবার আনছে গন্ডাছড়া থেকে, বড় আমকে এসে আনছি আবার, এটাও পুষা শেষ। ওখানে আমার নিজের খাওয়ানোর অবস্থা, আমি সরকার থেকে একটু সাহায্য চাই। আমি সরকার থেকে একটু সাহায্য পেলে আমার খুব উপকার হয়। কোন প্রকার সরকারি সাহায্য সুবিধা? আমি কিছু পাইছি না। কৃষি দপ্তর থেকে আপনার সঙ্গে যোগাযোগ করছে, একবার আয়া গেছে আর ফটো তুলিয়া লয়ে গেছে, তোমার 4-5 হাজার টাকা দিব কই আছে, এখন পর্যন্ত কিছু খবর নাই, কিছু পাইছে না। এখন আপনি সরকারি সাহায্যের দাবি করছেন? আমি সরকারি সাহায্য পাইলে খুব আমার বালা। এই যে ত্রিপুরা রাজ্যের যে কুইন আনারস যেটা আপনারা চাষ করতেছেন, এটা তো বিশ্বের দরবারে খুব জনপ্রিয়তা আছে, তো কি মনে করতেছেন সরকারি সাহায্য পাইলে কি এর যোগান কি আরো বাড়তে পারে? আরো পারে, আমি সরকারি সাহায্য পাইলে মানে আপনি আরো ফলন ফলাইতে পারেন। আমি আরো ফলন ফলাইতে পারবো। এই আনারসের বাজারে কিরকম চাহিদা আছে? এই 40 টাকা, 50 টাকা, 60 টাকা পর্যন্ত বিক্রি হয়। ভালো চাহিদা আছে। ভালো চাহিদা আছে, কিন্তু অর্থের অভাবে বর্তমানে আমি কিছু করণ যাই না। ওখানে আমার জায়গা তো আছে, কিছু করণের সরকার একটু সাহায্য দিলে আমার অনেক ভালো, আমার তাহলে আমি অনেক করণ যাই। ওখানে আম চারা আনছিল, এটাও লাগাইতে পারে না নিজে, আর খাওয়ানো কাজ করন লাগে, আর এদিকেও পারে না। আমি কিছু করবো, এখন লাগাইতেই পারছে না। প্রায় 200টা চারা আনছি গন্ডাছড়া থেকে, এটা লাগাইতে পারছে না। আনারস গাছ কতটা লাগাইছেন? আনারস গাছ 16,000, 16,000। আর এটা টাকা পয়সাও শেষ, আমার যেটা আছে ওখানে খাওয়ানোর অসুবিধা। সরকার থেকে একটু সাহায্য পাইলে আমি খুব ভালো হইতো। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।